বাংলাদেশে সেকুলারিজম একটি ভয়াবহ হিপোক্রিসি ছাড়া আর কিছুই না। সেকুলারিজম, যেটার সাথে আমরা সবাই পরিচিত। বর্তমানে আমাদের তথাকথিত সুশীল সমাজের মানুষেরা নিজেদেরকে সেকুলার মনে করেন, আর তারা মনে মনে শুধুমাত্র একটি ধর্মীয় মানুষের বিরুদ্ধেই বিদ্বেষ পোষণ করেন, আর সেটা হলো ইসলাম। অর্থাৎ যারা ইসলাম ধর্মের অনুসারী বা ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, তাদের বিরুদ্ধে যত সেকুলার গিরি দেখানো, এছাড়া আর কিছুই নয়। এটা শুধু বাংলাদেশের চিত্র নয়, গোটা পৃথিবীতেই এমনটা হচ্ছে। আর এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে ইসলাম সবসময় সত্য, সুন্দর এবং ন্যায়ের কথা বলে, যা মানুষের জন্য অকল্যাণকর, যা প্রকৃতির নিয়মকে বাধাগ্রস্ত করে। এমন সব বস্তা পচা নীতিকে ইসলাম কখনোই সমর্থন করে না, বা ইসলামে সেই সব নীতি বৈধ নয়। আর এখানেই তথাকথিত সেকুলারদের যত সমস্যা, কারণ তারা কোন ধরনের অপকর্ম করতে পারে না যদি ইসলাম সঠিকভাবে পালিত হয়। তবে আমরা সবাই জানি বাংলাদেশে 90 থেকে 92% মুসলিম, আর এখানে মানুষের ধর্মীয় অনুভূতি বা আবেগও জড়িত রয়েছে। যেহেতু বাংলাদেশে মুসলিমদের আধিক্য বেশি, স্বভাবগতভাবেই বাংলাদেশে পশ্চিমা যেসব অপসংস্কৃতি রয়েছে, সেসব অপসংস্কৃতি সহজে বাংলাদেশের মুসলিমরা মেনে নেবে না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো পশ্চিমা অপসংস্কৃতির মধ্যে অন্যতম এবং প্রধান একটি হচ্ছে সমকামিতা, যার ভয়াবহ ফলাফল পশ্চিমারা নিজেরাই ভোগ করছে। কিন্তু তারা তাদের এই জঘন্য মানসিকতাকে আমাদের দেশ তথা প্রতিটি মুসলিম প্রধান দেশে ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, মুসলমানদেরকে তাদের সঠিক পথ থেকে বিচ্যুত করার জন্য। আর বাংলাদেশেও তারা তাদের কার্যক্রম ব্যাপকভাবে পরিচালিত করছে, এবং ইতিমধ্যে আমরা সবাই জানি যে বাংলাদেশে এর বিস্তৃতি ব্যাপকতা লাভ করেছে, যা আমাদের জন্য অত্যন্ত আশঙ্কাজনক ব্যাপার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কেমন বাংলাদেশ বিনির্মাণ করা উচিত তা এখনই ঠিক করতে হবে, নচেত আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। গত কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ সরোয়ার এবং আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, এবং তাদের একটি ব্যঙ্গ কার্টুন চিত্র প্রকাশিত হয়েছে। মজার ব্যাপার দেখুন, এটা যদি কোনো তথাকথিত সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে করা হতো, তাহলে এতক্ষণে প্রচন্ড শোরগোল পড়ে যেত, সারা দেশ তোলপাড় করে ফেলতো, তারা সংবাদ সম্মেলন করে নানান ধরনের কর্মকাণ্ড করে মুসলিমদেরকে তুলধুনো করা হতো। কিন্তু আসিফ মাহতাব উৎস এবং মোহাম্মদ সরোয়ারের যে ব্যাপারটা, সে ব্যাপারে তারা একদমই নিশ্চুপ। তার চেয়ে উদ্বেগজনক ব্যাপার হচ্ছে তারা বরং সেই হুমকি প্রদানকারী ব্যক্তির পক্ষে অবস্থান নিয়েছে, এবং ওই দুজন ভিকটিমকেই তারা ক্ষমা চাইতে বলছে। মানে এর চেয়ে হিপোক্রেসি আর কি হতে পারে? হিপোক্রেসির লেভেলটা একবার দেখুন। যাদেরকে হত্যার হুমকি দেওয়া হলো তাদেরকেই কিনা আবার ক্ষমা চাইতে হবে। আমরা কি ধরনের ভবিষ্যতের দিকে এগোচ্ছি সেটা এখনই ভেবে দেখার সময়। আসুন আমরা সকলে মিলে সকল ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই, নিজে সচেতন হই, এবং আমার আশেপাশের মানুষকে সচেতন করি, যাতে করে আমাদের সমাজ, রাষ্ট্র জঘন্যতম পাপাচার, দুরাচার থেকে রক্ষা পায়।